আলহামদুলিল্লাহ 1000 সাবস্ক্রাইবার হওয়াতে ছেলেদেরকে নিয়ে কেক কেটে উদযাপন করলাম। তো কিভাবে কোন চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার করেছি আর কিভাবে হয়েছে সেটা আপনার সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আপনাদেরকে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, ফুল ওয়াচ করতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তারা অবশ্যই লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখে নেবেন। তো এখানে কিছু দেখার শোনার অনেক কিছুই আছে, আপনারা পুরোটা ভিডিও দেখতে পারলে অনেক কিছুই জানতে পারবেন, শুনতে পারবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো এখানে কিন্তু একটু মুরগি তরকারি রান্না করছি। এখানে ব্রয়লার মুরগি রান্না করব, কারণ আমার ছেলেরা খুবই বায়না ধরেছে যে 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমাদের পোলা মাংস রান্না করে খাওয়াতে হবে। তো ঘরে ছিল ব্রয়লার মুরগি, তো সেই মুরগিটাকে আমি ভেজে রেখেছি, ভেজে এখানে রান্না করব। তো আগে ভেজে নিয়েছি, তারপর এখানে কষিয়ে নিচ্ছি আর একটু পোলাও রান্না করব। আর বিকালে একটা কেক এনেছিলাম, তো কেকটা কেটে খাওয়াইছি, মানে বাচ্চাদেরকে খাওয়াইছিলাম। তো এখানে আমি মুরগিটা রান্না করার জন্য সবগুলো মশলা কষিয়ে নিয়েছি। আর আলাদা একটা মশলা আমি বেটে নিয়েছি, সেটাতে ছিল জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর ছিল কিছু বাদাম। ওটা আমি শিলপাটায় বেটে রেখেছিলাম। আর বাটা জিনিস কিন্তু খুবই বাটার জিনিস দিয়ে কোনো তরকারি রান্না করলে কিন্তু সেটা খুবই মজা হয়, ওটার টেস্ট কিন্তু বেড়ে যায়। তো এখানে মুরগি আর আলু আমি একসাথে ভেজে রেখেছিলাম, তো সেটাকে কষিয়ে দিয়ে দিলাম। তো যত সুন্দর করে কষানো যায় তরকারি তত কিন্তু মজা হয়। আর যেহেতু ব্রয়লার মুরগি, এটাকে একটু কড়া করে ভেজে ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। অনেকে খেতে পারে না, কিন্তু এভাবে ভালো করে কড়া করে ভেজে তারপরে ভালো করে কষিয়ে রান্না করে কিন্তু সবাই মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে যে মশলাটা আমি বেটেছিলাম, তো সেই মশলাটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। যখন ওই আগের মশলাগুলো কষানো হয়ে যাবে তখন মাঝখানে এই মশলাটা দিলে ওটা টেস্টটা একটু বেড়ে যায়। শুরুতে যদি আপনি এই বাটাটা দিয়ে দেন সেটা মজা কিন্তু লাগে না, তার জন্য কষানোর মাঝখানে দিলে কিন্তু খুব মজা লাগে। তো কষানোর মাঝখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো ছেলেদের বায়না, যেহেতু আমার ছেলেরা ছোটো, তো দুটো ছেলেই আমার, তো ওরা সবসময় বায়না করছিল। ওরা হয়তো বুঝে না 1000 সাবস্ক্রাইবার কী, কিন্তু যতটুকু জানে ততটুকু উপরে মানে বলছিল যে 1000 সাবস্ক্রাইবার হচ্ছে, তুমি খাওয়া খাওয়া। তো আপনারা হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনার চ্যানেল তো কোনো 1000 সাবস্ক্রাইবার না, তো কোন চ্যানেল আপনার 1000 সাবস্ক্রাইবার হয়েছে বা কী জন্য আপনি 1000 সাবস্ক্রাইবার আয়োজন করেছেন? তো সেটা আপনাদের সাথে বলবো, শেয়ার করবো অবশ্যই। তো একটা মেয়ের কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর কিন্তু যদি ইনকাম না থাকে স্বামী, তার কিন্তু কোনো দাম থাকে না। এমনকি স্বামীর ইনকাম থাকলেও অনেক সময় দেখা যায় অনেক বউদের দাম থাকে না। তার জন্য আমাদের মেয়েদেরকে উচিত কোনো না কোনো কিছু করা। আমি কিন্তু ঘরের ভিতরে টিউশনি করি, আবার সাথে আমি এই মোবাইলে যে ব্লগের যে কন্টেন্ট ক্রিয়েটার কাজগুলো সেগুলো করি। তো এখানে যখন আমি এই চ্যানেলটা খুলি, রাবেয়াস ওয়ার্ল্ড, তো এটা কোনো রকম চলতেছিল, যতটুকু পারি যেভাবে দিতে পারি তো দিচ্ছি। আর এটার পাশাপাশি আমি একটা শর্টস চ্যানেল খুলেছিলাম আমার নামের উপর, শর্টস চ্যানেল। তো সেখানে আমি সকল শর্টস যে ভিডিওগুলো সেগুলো আমি আপলোড করি। তো শর্টস ভিডিও আপলোড করার পরে আলহামদুলিল্লাহ 1 মাসের মাথায় আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যায়। আর ওইখানে কোনো লং ভিডিও আমি দিই না, শুধু শর্টসগুলো দিই। তো এখানে কিন্তু শুধু 1000 সাবস্ক্রাইবই হয়েছে, 1000-এর বেশি সাবস্ক্রাইবার হয়েছে, কিন্তু 10 লক্ষ ভিউজ হয় নাই। আমরা জানি যে শর্টস চ্যানেলে কিন্তু 10 লক্ষ ভিউজ লাগে, তো 10 লক্ষ ভিউজ কিন্তু আমার এখনও হয়নি। তো এটার জন্য তো আমি চেয়েছিলাম 10 লক্ষ ভিউজ হওয়ার পরে আমি হয়তো কেক কেটে উদযাপন করব, কিন্তু আমার ছেলেদের বায়নায় আমি আগেই করলাম, কেকটা কাটলাম। তো এটা সামান্য একটা কেক ছিল, জাস্ট শুধু বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, দেখানোর জন্য। তো আর সেখানে কিন্তু আমার সেই শর্টস চ্যানেলে কিন্তু আমার 10 লক্ষ ভিউজ এখনও কমপ্লিট হয় না, এখনও আরও অনেক ভিউজ বাকি আছে। ওটা 3 মাসের মধ্যে হতে হবে, যেহেতু 1 মাসে আমার 1000-এর উপরে সাবস্ক্রাইবার গেন হয়ে গেছে। তাহলে 3 মাসে যদি 10 লক্ষ ভিউজ হয় তাহলে হয়তো মনিটাইজেশন পাবো। আর যদি 10 লক্ষ না হয় তাহলে হয়তো আবার পরবর্তীতে দেখতে হবে 3 মাস। তো জানি না, এটা আল্লাহ ভালো জানে, কারণ কার রিজিকে কী রাখছে বা কে কোন দিক দিয়ে তার রিজিক বৃদ্ধি করবে সেটা আল্লাহ পাক ভালো জানে, আমি জানি না। তবে চেষ্টা করে যাই, আল্লাহর কাছে দোয়া করে যাই যদি আল্লাহ আমার মনের ইচ্ছা আশা পূরণ করে। কারণ সব মেয়েদেরই উচিত এইভাবে ঘরে বসে না থেকে কোনো কিছু করা। আমি পাশাপাশি যেটা পারি সেটাই করি, কারণ আমার 2 বাচ্চা, সংসার, রান্নাবান্না সব কিছু শেষ করেই তো আমার কাজগুলো করতে হয়। তো আলহামদুলিল্লাহ শর্টস চ্যানেলে খুব ভালো গেইন হয়েছে, ভিউজও গেইন হয়েছে, ইয়াও গেইন হয়েছে। তো সেই কারণে আমি একটু এই যে 1000 সাবস্ক্রাইবার লেখে এখানে একটা কেক আনিয়েছিলাম, আর এখানে কেকটা এনে একটু মজা করেছিলাম, সব একসাথে খেয়েছিলাম। তো এটাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আর আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই কেক কেটে মজা করছিল, একটু ভিডিও করলাম, ভিডিও ক্লিপ করে রেখে দিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন যদি খুব তাড়াতাড়ি যেন সফল হতে পারি, আর রাবার্স ওয়ার্ডের জন্য খুব তাড়াতাড়ি সফল হতে পারি। সবাই আমার পাশে থাকবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। তার জন্য আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাচ্ছি, মানে
রেকর্ড দেওয়ার সময় আমার অনেক সমস্যা হয়। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।